খেলাধুলা করলে আসলে শিশু অনেক কিছু তার প্রবলেম সলভ করতে পারবে। 2 বছর ধরে স্কুলে জানে যে সে বোবা, সে কথা বলতে পারে না। তো সে খেলতে খেলতে সে পুলিশের রোলে যে আমার সাথে সে কথা বলে ফেলে, সে কিন্তু মনের অজান্তেই সে বলে ফেলছে আমার সাথে কথা। এরপর থেকে কিন্তু সে আস্তে আস্তে আমার সাথে কথা বলা শুরু হয়ে যায়। তো আমাদেরকে নাটা বলে তার অল্টারনেটিভ অপশনটাও আমাদেরকে দিতে হবে যে শিশু এইটার পরিবর্তে কি খেলবে। প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট যদি আমি আমার শিশুর সাথে প্রাণ খুলে খেলতে পারি, তাহলে শিশু দেখা যাবে আমার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, সুন্দর অ্যাটাচমেন্ট হবে এবং শিশু এই সময়ের জন্য অপেক্ষা করবে। এই যে আমি আপনার সাথে যেমন কথা বলছি, আমার মনের ভাব প্রকাশ করছি কথার মাধ্যমে। তো একজন শিশুকে যদি আপনি চিন্তা করেন, সে স্কুল থেকে বাসায় আসছে, বাবা মা যদি জিজ্ঞেস করে তুমি আজকে স্কুলের সারাদিন কি করলা, তখন শিশু বলবে জানি না। তো কারণ শিশুরা তাদের মনের ভাব কথার মাধ্যমে প্রকাশ করতে পারে না। তাদের মনের ভাব প্রকাশ করার একমাত্র মাধ্যম হলো খেলা। খেলার মাধ্যমেই শিশুরা তার মনের ভাবটা প্রকাশ করে থাকে। আর প্লে থেরাপিতে এই খেলাটাকে ব্যবহার করে একজন শিশুকে থেরাপি হিসেবে দেয়া হয়। এখন পর্যন্ত আমি আছি বাংলাদেশে প্লে থেরাপি নিয়ে কাজ করছি। আমাদের কাছে আমরা যেমন ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং করি বড়দের সাথে, তারা তাদের মনের ভাবটা কথার মাধ্যমে প্রকাশ করে, কিন্তু একজন শিশু যার কিনা বয়স 3 থেকে 15-16 বছর পর্যন্ত আমাদের দেশের কনটেক্সট অনুযায়ী তারা আমাদের কাছে আসে, তারা কাউন্সিলিং এ বসে। তো প্লে থেরাপি একটা কাউন্সিলিং এর মাধ্যম হিসেবে কাজ করে। প্যারেন্টসের সাথে কথা বলি, প্যারেন্টসের কাছ থেকে আমরা হিস্ট্রিটা শুনে থাকি, এরপর প্যারেন্টস এবং শিশুকে নিয়ে বসি। এটা যে একটা পড়াশোনার জায়গা না, এখানে তাকে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট করা হবে না, এই বিষয়গুলো তাদেরকে বলা হয়। আর শিশুরা খেলতে 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 তাদের মনের ভাবগুলো প্রকাশ করতে থাকে, আমাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায় এবং মনের অজান্তেই দেখা যাচ্ছে যে শিশু তার না বলা অনেক কথা আমাদেরকে বলে দেয়। শুরুর দিকে প্যারেন্টসরা যেটা আমাদের কাছে নিয়ে আসতো, তখন বলতো এই যে আমার সন্তানকে নেন, একে ঠিক করে দেন 1-2টা সেশনের মধ্যে দিয়ে, বা আমাদের কাছে নিয়ে এসে বলছে আমার শিশু পড়াশোনা করে না, সারাদিন খেলে। এখন তখন আমরা তাকে বলতাম শিশুর মনের ভাব প্রকাশ করবে তো খেলার মাধ্যমে। তো ডে বাই ডে আসলে প্যারেন্টসদেরও অনেক কিছু চেঞ্জ হচ্ছে, তাদের মন মানসিকতাটা চেঞ্জ হচ্ছে। তারা এখন শিশুদেরকে নিয়ে আসে, তারা জেনে বুঝে নিয়ে আসে। কিছু কিছু শিশু থাকে তারা নিজে থেকে সাহায্য চায়। সাধারণত দেখা যাচ্ছে যে ক্লাসে চুপচাপ কথা বলতে পারে না, কারোর সাথে মিশতে পারছে না, বা তার অনেক বেশি রাগ, বা বাবা মায়ের দ্বন্দ্বের কারণে সন্তান বুঝে উঠতে পারে না কার কথা শুনবে, কি করবে, তার ক্লাসে ভালো লাগে না। এছাড়া সূচিবায়ু, তার রাগ, বিভিন্ন এই ধরনের ইস্যুগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। আমি যদি আমার একটা কেসের কথা বলি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার কাছে একটা শিশু আসে, এখানে আসার পরে তার মা বলে যে শিশুটা স্কুলে যাচ্ছে, কিন্তু স্কুলে সে 2 বছর ধরে কথা বলে না। তাদের ইচ্ছা হলে কথা বলবে, না হলে তারা কথা বলবে না, লিখে লিখে কথা বলে। তো আমার এখানে যখন আসে প্রায় 7-8টা সেশন আমাদের চলে যায়, দেখা যায় যে মানে শিশু কোনোভাবেই কথা বলে না। তো একদিন খেলতে খেলতে সে তার খেলার রোলে চলে যায়, সে সিআইডি খেলতে থাকে। বিভিন্ন ধরনের খেলাধুলা আমরা একসাথে করি। এরকম আমাদের সেশনগুলোতে আসলে শিশুরা যখন তাদের মন মতো খেলাধুলা করতে থাকে, খেলতে খেলতেই তারা তাদের ইস্যুগুলাকেও সলভ করে ফেলে। তারা নিজেরা বুঝে উঠতে পারে না যে কখন সেটা সলভ হয়ে যায়। বিভিন্ন ধরনের ইস্যু আমার কাছে আসে। আমার কাছে যে ধরনের এখন আসছে বেশি, যে বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব বা সেপারেশন বা ডিভোর্সের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখন শিশু কনফিউশনে বাবা মা সম্পর্কে নেগেটিভ কথা বলে, মা বাবার সম্পর্কে বলছে, শিশু কনফিউশনে বিদ্যালয়ে যে কার সাথে কথা বলবে, কিভাবে কথা বলবে। তো এই শিশুগুলো আমাদের কাছে আসছে, তারা তাদের মনের ভাব প্রকাশ করছে। আবার একটা শিশু সে মোবাইলের প্রতি অনেক আসক্ত, সে এখানে খেলতে আসে, আমি তাদের সাথেও এভাবে কাজ করে থাকি। আমরা আসলে প্রতিনিয়ত অনেক কিছু শিশুদেরকে বলে ফেলি, যে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে শিশু না খেলে তাকে জোর করে খাওয়াবো, বা তুই মরার মুখ দেখবি, বা এই ধরনের বিভিন্ন নেগেটিভ কথা আমরা, এই কথাগুলো কিন্তু শিশুর ভিতরে থেকে যায়। শিশুকে যদি আমি বলি এটা খেলো না, ওইটা করো, এটা করো না, শিশুরা কিন্তু নাটা শুনতে পারে না। শিশুরা অনুকরণ প্রিয়, বাবা মায়েরা বাসায় কি করছে এটা থেকেও শিশুরা কিন্তু বুঝতে পারে। আমাদেরকে শিশুদের লাগামও ধরতে হবে, কিছু কিছু জায়গায় আমাদেরকে ছাড় দিতে হবে, কিছু কিছু জায়গায় তাদের বন্ধু হয়ে থাকতে হবে, কিছু কিছু জায়গায় আমাকে বাউন্ডারিটা মেনটেন করতে হবে। আমি অনেক বছর আগে একটা কেস পাই। তো এই কেসটা যেটা ছিল যে এসএসসিতে A+ পাওয়ার ফলে বাবা মা তাকে মোবাইল কিনে দেয়। মোবাইল দিয়ে খেলতে খেলতে সে ক্ল্যাশ অফ ক্ল্যান বা সংক্ষেপে যাকে COC বলে, ওই গেমের প্রতি সে আসক্ত হয়ে যায়। তো এই গেমগুলো যদি আপনারা জেনে থাকেন, শুরুতে এটা পজিটিভ, তারা দেখা যায় একটা জায়গা নেয়, জায়গাটাকে তারা তৈরি করে, এরপরে যখন আরেকটা গ্রুপের সাথে ফাইট হয় তো তাদেরকে পাহারা দিতে হয়। সে আমাকে বলছে যে আপনি আমাকে কোনো একটা রিপোর্ট দিয়ে দেন যে আমার অসুস্থ, আমি পরীক্ষা দিতে পারবো না। তো তখন আমি জিজ্ঞেস করি আপনি তো A+ পেয়েছেন। তো তখন ওই শিশুটা বলছে আসলে আমি ইন্টারে উঠে একটাও কিছু পড়ি নাই, আমি এখন যদি পরীক্ষায় বসি আমি পুরোটাই ফেল করব। আমি সারাদিন ওই ক্ল্যাশ অফ ক্ল্যানের মধ্যেই থাকতাম। পরবর্তীতে আমি যেটা জানতে পারি যে এই গ্রুপটার মধ্যেই তারা কিশোর অপরাধের বিষয়ের মধ্যে তারা জড়িয়ে পড়ে। আমি যদি আরেকটু ভেঙে বলি, ক্ল্যাশ অফ ক্ল্যানে যেমন ধরেন ফার্ম গেটের ক্ল্যাশ অফ ক্ল্যানের সাথে মিরপুরের একটা অনলাইনে ফাইট
ফাইটিং হয়েছে। তো পরবর্তীতে যেটা দেখা যায় তাদের মধ্যে আর একটা অনলাইনে থাকে না, তারা ফেস টু ফেসে যে মারামারি করে আসে যে তুই আমার ক্ল্যান কেন দখল করলি। আমরা আমাদের ছোটবেলায় যেমন যতভাবে খেলতাম, আমাদের ছোটবেলায় একটা সান্ধ্য আইনের মতো বিষয় ছিল। আমরা বিকালবেলায় মাঠে যেয়ে খেলতাম, ছাদে উঠে খেলতাম, কলোনিতে খেলতাম, আবার মাগরিবের সাথে সাথে আমরা বাসায় ব্যাক করতাম। আমরা ভালো লাগুক না লাগুক আমরা বই খুলে পড়তে বসতাম। তো এখনকার শিশুরা কিন্তু এই সুযোগটা পায় নাই। তো আমাদেরকে এই সুযোগগুলো তৈরি করে দিতে হবে, এবং অর্থাৎ শিশু যেই খেলা খেলতে পছন্দ করবে তাকে সেই খেলাগুলো খেলতে দেওয়া, প্লাস তাকে আস্তে 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 করে আরো নতুন খেলাধুলা ইন্ট্রোডিউস করা। এবং আমরা এটাও বলি খেলনা থেকে খেলনা, অর্থাৎ যে কোনো জিনিস থেকে আমরা খেলাধুলা করতে পারি। খেলাধুলা করার জন্য অনেক দামি জিনিসপত্রের প্রয়োজন নাই, যেটা তার সেন্সরি, ফাইন মোটর, গ্রস মোটর ডেভেলপমেন্ট করতে তাকে কিন্তু হেল্প করবে। আমি যেহেতু এখন পর্যন্ত একমাত্র প্লে থেরাপিস্ট, আমি যদি এভাবে 1-to-1 সেশন করতে থাকি আমি কিন্তু সবার কাছে পৌঁছাতে পারবো না। তো আমাদের সবারই কিন্তু দায়িত্ব আমরা যাতে আমাদের আশেপাশে যারা প্যারেন্টস আছে তাদেরকে যাতে আমরা সচেতন করে তুলি।